আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি, একদম একটা সিম্পলভাবে করেছি। তো কিছু আটা আর একটা ডিম দিয়ে রেসিপিটা কিন্তু বানিয়ে ফেললাম। তো অতিথি এলেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন বা বহুদিন ফ্রিজেও রাখতে পারেন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো অনেক মজার একটা রেসিপি, একদম অল্প উপকরণ দিয়ে রেসিপিটি সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে লাগবে আমার একটা মিক্সিং বোলের মধ্যে আমি দু কাপ বলতে 2টা বাটি আমি আটা নিয়ে নিয়েছি। এটা আপনারা কাপ দিয়েও মাপতে পারেন। তো সামান্য একটু লবণও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। তো এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে লবণ আর তেল ভালো করে আটার সাথে মিক্স হয়ে যায়। তো খুব সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নেব। তো দেখুন, তো আপনারা চাইলে আটার পরিমাণটা আরও বেশি দিতে পারেন। আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিচ্ছি, একদম ছোটো বাটিতে দিয়ে। তো এবার জল অ্যাড করে দেবো। এখানে গরম জলের কোনো দরকার নেই, উষ্ণ গরম জল হলেই হবে। তো জল একটু একটু দিয়ে ভালো করে আটাটা আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো একটু একটু করে জল দেবো, তা না হলে আমাদের ব্যাটারটা একদম নরম হয়ে যাবে। তো এদিকে মাখানোটা ডান হয়ে গেল। এবার এটাকে আমরা রেস্টে রেখে দেব। তো সামান্য একটু তেল দেব, তেল দিয়ে কিন্তু এটাকে আমরা রেস্টে রেখে দেব। তো ভীষণ মজার একটা রেসিপি, অবশ্যই যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এখানে কিছু আমি সয়াবিন তেল মাখিয়ে নিলাম। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। আর এই রোলের মধ্যে যে পুরটা আছে সেটা অন্যদিকে আমি রেডি করে নেব। তো এটা 10 থেকে 15 মিনিট এরকম থাকবে। তো এদিকে চলে এলাম, এবার একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হয়ে এসেছে, এবার আমি এখানে কিছু সয়াবিন তেল অ্যাড করে দেব। তো তেলের পরিমাণটা বেশিও দেব না, কমও দেব না। এখানে আমি একটা ডিম নেব, আপনারা চাইলে 2টা 3টা নিতে পারেন। তো এবার দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আপনারা ছোটো ছোটো করে কেটে দিতেও পারেন, আমি একটু গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কাঁচা ভাবটা দূর করে নিলাম। তো এটা আমার ভাজা অনেকটাই শেষ। এবার আমি যে মশলাগুলি দিব সেটা অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দেব এবার গুঁড়ো মশলাটা। তো এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে ম্যাগির মশলার পরিমাণটা 1। তো এদিকে মশলাগুলি দেওয়া শেষ, এবার পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। তো মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভাজার দিকে ডান। এবার একটা ডিম দিয়ে দেব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আমার ডিম আর মশলাটা অ্যাড করছিলাম সমস্ত কিছু একসঙ্গে জোরে হয়ে যায়। তো এখানে কোনো প্রকার জল অ্যাড করব না, এটাকে চুলার একদম লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর দেখবেন একদম ঝুরঝুরে হয়ে এসেছে। তো এরকমভাবে রান্না করলে খেতেও কিন্তু ভাতের সাথে দারুণ লাগে, রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেও ভালো লাগে। তো দেখুন একদম জোরে ভাবটা চলে এসেছে, আরও কিছুক্ষণ এটাকে না। তো খুব সুন্দরভাবে ডিমটা আমার একদম জোরে হয়ে আসছে।
কালারটাও কিন্তু দারুণ এসেছে। আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না, কিন্তু অসাধারণ হয়েছে কালারটা। তো এদিকে এটা রান্না করা শেষ। অপরদিকে আমরা যে ডোটা রেখেছিলাম আটা, সেটা এবার বেলে নেওয়ার পালা। তো এটাকে আমি লেচি করে নেব। তো দেখুন কতটা সফট হয়েছে। কিছুক্ষণ রাখার পর আরও সুন্দরভাবে এটা সফট হয়। তো খুব সুন্দরভাবে আমি এটাকে লেচি করে নেব। তো এক এক করে সবকটি আমি এভাবে কেটে নেব। তো এখানে লেচি কাটাটা শেষ। এবার এক এক করে এভাবে আমি পাতলা পাতলা করে রুটিটা বেলে নেব। তো দেখুন রুটির সাইজটা এত বড় না, এত ছোটো না। এবার এটাকে আমি রুটির মধ্যে পুরটা ভরে নেব। তো রুটিটা নিয়ে নিলাম। এবার একটু করে আমি যে ডিমের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। তো পুরের পরিমাণটা যার যে আন্দাজ মতোই দেবেন, যার যেরকম ইচ্ছে সেরকমই দিয়ে দেবেন। তো সামান্য আমি একটু জল দিয়ে দিলাম সাইডে থেকে, এই জলটা আটার কাজ করবে। তো সাইডে দিয়ে এরকম জল দিয়ে দিলে কিন্তু এটা খুলবে না, তেলের মধ্যে দিলেও খুলবে না। খুব সুন্দরভাবে এটাকে সেট করে নেব। তো দেখুন কীরকমভাবে আমি সেট করে নিয়েছি। তো এভাবে আমি সবকটি রুটি এভাবে মধ্যেখানে পুর দিয়ে এভাবে রোল করে নেব। তো ভীষণ সুন্দর একটা নাস্তার রেসিপি। তো দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। তো এক এক করে আমি সবকটি রোল এভাবে কিন্তু করে নেব। তো আমি সবকটি রোলের জন্য সেম কাজটাও করব। সাইডে দিয়ে আমি জল দিয়ে একটু আটকে নেব যাতে রোলটা না খুলে। তো এক এক করে সবকটি একদম রেডি হয়ে যাবে। তারপরে এটাকে তেলের মধ্যে আমি একটু ভাজবো। তো ভীষণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের টিফিনে ছোট থেকে বড় বাসার সবাই এটা পছন্দ করবে। তো এদিকে আমার সবকটি রোল করা ডান। তো এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেলও দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এক এক করে আমি রোলগুলি দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি কিন্তু রোলটা দিয়ে দেব। তো এদিকে ভাজাভাজির পর্বটা আমার শেষ। এটাকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে এটাকে আমি ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ কিন্তু হয়েছিল খেতে। তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো সবাই আপনার প্রশংসা করবে। তো রেসিপিটি অনেক বেশি ভালো ছিল। তো এটাকে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিলাম। তো এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এটাকে একটু সময় নিয়ে ভাজবেন হালকা আছে, তো বেশি সুন্দর হয়। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আমি একটা আপনাদেরকে
ভেঙে দেখাচ্ছি। উপরটা কীরকম একটা মচমচে হয়ে আসছে। তো ভীষণ সুন্দর হয়েছিল খেতে, দেখতেও দারুণ হয়েছিল। তো একদম সুন্দরভাবে আমি এটাকে রেডি করে নিলাম, এবার সার্ভ করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।